সালামু আলাইকুম ডেইলি কুকিং বাই বকুল। আজকে তৈরি করব আলুর চপ। আলুর চপটা খেতে খুবই মজার। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ হালকা আছে নেড়ে চেড়ে নরম করে নিব। এখন দিয়ে দিব কিছু কাঁচামরিচ কুচি। ঝালটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, সামান্য রসুন পেস্ট, সামান্য আদা পেস্ট দিয়ে হালকা আছে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি যেন আদা রসুনের কাঁচা গন্ধটা না আসে। এখন দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিব 3টা বড় সাইজের আলু সেদ্ধ করে মথে রেখেছি, দিয়ে দিলাম। দিয়ে হালকা আছে ভালোভাবে ভেজে নেব। এখন অ্যাড করেছি সামান্য চাট মশলা, দিয়ে দিলাম কিছু ধনেপাতা পুদিনা পাতা কুচি। পুদিনা পাতার গন্ধটা ভাজা পোড়াতে ভালো লাগে। দিয়ে মিডিয়াম আঁচে ভালোভাবে ভেজে নিচ্ছি। আলুটা নরম হলে বেশিক্ষণ ভাজতে হবে। আলু ভাজা হয়ে গেছে। হাতে তেল লাগিয়ে আলুর চপ বানিয়ে নেব। এভাবে শেপ দিয়ে নিচ্ছি। যে যার পছন্দ মতো শেপে বানাতে পারেন। এভাবে করে আবারও আরেকটি চপ বানিয়ে নিচ্ছি। চপগুলা বানানো হয়ে গেছে। এখানে 1 কাপ বেসন নিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, সামান্য হলুদের গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া দিয়ে দিলাম, সামান্য বেকিং সোডা দিয়েছি, হাফ চা চামচ রসুন পেস্ট, হাফ চা চামচ আদা পেস্ট দিয়ে দিলাম, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে সব মিশিয়ে নিব। নেওয়ার পর অল্প অল্প করে পানি দিয়ে গুলিয়ে নেব। কনসিস্টেন্সিটা এরকম হবে। আলুর চপগুলা এক এক করে তেলে দিয়ে দিলাম, দিয়ে মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে 2 পাশ ভালোভাবে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে, তুলে নেব। দেখুন কতটা দারুণ লাগছে, খেতে অসম্ভব মজার। এভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখুন। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগামী দিন নতুন রেসিপি নিয়ে হাজির হব। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।